ওখানে আমরা পড়ব রুল অফ মানি, মানে মুদ্রার ভূমিকা। তো রুল অফ মানি এখানে দেখব মানি মেক্স এক্সচেঞ্জ ইজিয়ার। মানি সবচেয়ে একটা বড় কাজ করে, যে কোনো এক্সচেঞ্জ বহুত ইজিলি করতে পারি থ্রু মানি। আমরা যদি মানি না থাকে, টাকা না থাকে হাতে, তাহলে কোনো এক্সচেঞ্জ, আমি দোকানে গেছি, মানে আমার হাতে টাকা নেই, বিনা টাকায় গেছি দোকানে, কেউ আমার বস্তু দিবে, জিনিস দিবে? বিলকুল দিবে না। তো আমি ওই জিনিস আনতে হলে আমার কি লাগবো? টাকা লাগবো। তো ট্রানজেকশনটা আমরা কি করে, এই এক্সচেঞ্জটা বহুত ইজি করিয়া দেখে মানিয়ে, তো এটা মানে বহুত বড় একটা কি বলা যায়, রুল বলা যায়। ওকে, তো ইট হ্যাজ রিমুভ দ্য ডিফিকাল্টিস অফ দ্য বার্টার সিস্টেম। এটা এই বার্টার সিস্টেমের যেগুলো ডিফিকাল্টিস ছিল, এই ডিফিকাল্টিসগুলাই মানিয়ে কি করছিল, আমরা রিমুভ করছিল। ওকে, নেক্সট আমরা দেখি প্রাইস সিস্টেম ইজ এন ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্ট। আমি সারা পড়তাম না, যেহেতু বহুত লম্বা হয়ে যাবে ভিডিও, সো আমি এখানে বলছি যে নেক্সট আমরা রুল অফ মানি যেটা হয়েছে, যে ধরো কোনো একটা বাজারে গেছো, এই পয়েন্টটা, এই আমরা যে মিনিংটা করতে চাইছি, যে আজকে বাজারে গেছো, বাজারে যাওয়ার পরে সাডেনলি তুমি দেখছো টমেটোর দাম, টমেটোর প্রাইসটা হয়েছে 5 রুপিস, কেজিতে 5 রুপিস। তো সাডেনলি এগুলো ফ্লাড, গাড়ি বন্ধ হয়ে গেলো, অন্য জায়গাতে আওয়া, মানে মাল আওয়া বন্ধ হয়ে গেছে, কোনো প্রোডাকশন নাই, ফ্লাডে খেতিবাতি নষ্ট হয়ে গেছে। তো বাজারে কি করলো, ওই যে ছোট ছোট বিজনেসম্যান আছে নানি, ছোট ছোট বিজনেসম্যানই যারা অ্যাকচুয়ালি ভেজিটেবলস নিয়ে বিজনেস করে, তারাই কি করলো, আয়া লগে লগে টমেটোর প্রাইসটা কি করে দিল, তোরা বাড়াই দিল। দ্যাট মিনস 10 রুপিস কেজিতে, আগে ছিল 5 রুপিস, এখন করলো কি 10 রুপিস। তো আলটিমেটলি এই যে জিনিসের দাম, দ্যাট মিনস এটা কে বাড়াইলো আর কে কমাইলো, মার্কেটে বাড়াইলো, মার্কেটে কমাইলো। যে এই ইকোনমিকে কি বলা যায়, মার্কেট সেন্টার্ড ইকোনমি। মানে যে ইকোনমিটা মার্কেটে বাড়া আর মার্কেটে কমায়, এটা হচ্ছে মার্কেট সেন্টার্ড ইকোনমি। এখন ঠিক আছে, বাড়াইছে কমাইছে মার্কেট সেন্টার্ড ইকোনমি, কিন্তু দিবা কি করে, টাকা দিয়ে তো দিবা। তো এই জায়গা তো সবচেয়ে ইম্পর্টেন্ট রোল কে প্লে করে, টাকায় রোল প্লে করে। যার জন্য এটা বলা যায় মার্কেট সেন্টার্ড ইকোনমির, মানে ইকোনমি এই সিস্টেমটা আমরা কি দিয়া সম্পূর্ণ করি, টাকা দিয়া করি। তাহলে টাকার একটা বহুত বড় এখানে কি আছে, রুল আছে। দ্যাট মিনস কার রুল, এনে মানির রুল। ওকে, মানি রুল প্লে করলো। নেক্সট দেখো আরেকটা সিস্টেম, এই পয়েন্টের মিনিস এটা, যে আমরা কোনো একটা সিস্টেমও কোনো একটা জিনিসের দাম গভর্নমেন্টে বাড়ায় আর গভর্নমেন্টে কমায়। যেরকম পেট্রোল, ডিজেল, এগুলো জিনিসের দাম, এই পেট্রোল ডিজেল, এই যে ফিউল, এই ফিউলের দামটা কে বাড়াইবো, গভর্নমেন্টে বাড়াইছে বা গভর্নমেন্টে কমাইছে। এজ ফর এক্সাম্পল দেখো, এখন ধরো পেট্রোলের দাম 100 টাকা, ঠিক আছে, প্রায় 100 টাকা। তো এই 100 টাকা আগে ধরো হয়তো এর থেকে কম ছিল, 80 টাকা 90 টাকা এরকম ছিল। তো এইটার দামটা কোনো পাবলিকে বাড়াইছে, কোনো মার্কেটে বাড়াইছে? বিলকুল না। এইটার প্রাইসটা কে বাড়াইছে, গভর্নমেন্টের রুল রেগুলেশন বা গভর্নমেন্টে বাড়াইছে এই পেট্রোলের প্রাইসটা। এরকম বহুত জিনিস আছে আমরা আসামে বা আমরা ইন্ডিয়াত, যেগুলোর প্রাইস কে বাড়ায়, গভর্নমেন্টে বাড়ায় আর গভর্নমেন্টে কমায়। যেরকম রেলের ফেয়ার ভাড়া, রেলের ভাড়া, ফ্লাইটের ভাড়া, তারপরে এরকম পেট্রোল ডিজেল, এগুলো জিনিসের ভাড়া, মানে কি কয়, প্রাইস কে কমায় বাড়ায়, গভর্নমেন্টে বাড়ায় বা কমায়। তো আলটিমেটলি এই ইকোনমি কি হয়, গভর্নমেন্টের রুল রেগুলেশন সেন্টার্ড ইকোনমি বলা যায়। তো এই ইকোনমি তুমি কি দিয়া দিবা, বিনা টাকা দিতে পারবা? বিলকুল না। কি দিয়ে দিবা, টাকা দিয়ে দিবা। তাহলে এইখানেও কি করে, মানি রুল প্লে করে। লাগলেও মার্কেট সেন্টার্ড ইকোনমি হোক, লাগলে কোনো গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার্ড ইকোনমিকেই হোক, ঠিক আছে। তাহলে এখানে আমরা বুঝলাম যে এইটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট সুন্দর করিয়া আমরা এখানে করছি। কোনো কোয়েশ্চেন থাকলে করবা কমেন্ট বক্স। নেক্সট আমরা দেখবো ড্রব্যাকস। তখন আমরা বলবো ড্রব্যাকস অফ মানি। ড্রব্যাকস অফ মানি, যেটা আমরা ডিফিকাল্টিস অফ মানি বলতে পারি, প্রবলেমস অফ মানি বলতে পারি, ডিমেরিটস অফ মানি বলতে পারি, ঠিক আছে। তো ডিমেরিটস হোক, প্রবলেমস হোক, ড্রব্যাকস হোক, ডিফিকাল্টিস হোক, সব কোয়েশ্চেন আনসার একটাই। তা আমি ইন শর্টে থোড়া অল্প বলিয়া দিই যে ড্রব্যাকস অফ মানির প্রথম যেটা পয়েন্ট, ওয়েন মানি লেগস স্টেবিলিটি অফ ভ্যালু। তো এইখানে এই লাইনটাই ধরি আমরা বলি যে মানির যখন ভ্যালুটা কি থাকে, স্টেবল থাকে না, তার ভ্যালু কি হয়ে যায়, স্টেবল যখন থাকে না, দ্যাট মিনস কোনো সময় বহুত আপ, কোনো সময় বহুত ডাউন হয়ে যায়। তাহলে এটা বহুত বড় একটা সমস্যা হয়ে যায়। তো মানির কোন সময় ভ্যালু বহুত উপরে হয়ে যায়, কোন সময় বহুত নিচে নামিয়া যায়। এটা দেখো যে কালকের দিনও আমরা ধরো, এজ ফর এক্সাম্পল, মাস্টার্ড অয়েলের প্রাইস কত ছিল, ধরো 100 টাকা, ধরো 100 টাকা, ওকে। তো আজকের দিনও সেই সেম মাস্টার্ড অয়েলের প্রাইস এখন কত হয়ে গেছে, ধরো 200 টাকা। তো আলটিমেটলি আমরা কত, এখানে 100% বাড়িয়ে গেছে। তো কালকে যখন 100 টাকা দিয়ে 1 লিটার মাস্টার্ড অয়েল লইতে পারতাম, ঠিক আছে, আর এখন সেই 100, আমরা 1 লিটার মাস্টার্ড অয়েল লইতে আমরা কত লাগে, 200 টাকা লাগে। তখন এই জায়গায় মানির ভ্যালু কি হয়ে গেছে,
কমে গেছে, আর মাস্টার্ড ওয়েলের দ্যাট মিনস জিনিস কমোডিটিসের ভ্যালু কি হয়ে গেছে, বাড়ি গেছে। তো মানির ভ্যালু স্টেবল রয়েছে কি, বিলকুল না। তো কোনো সময় আপ, কোনো সময় ডাউন হয়ে গেছে। তো এরকম আপ আর ডাউন হওয়ার পরে আমরা সোসাইটির কিতা প্রবলেম হইতে পারে, পাবলিকের কিতা প্রবলেম হইতে পারে। তো ধরো যারা মাস্টার্ড ওয়েল প্রডিউস করছিল, ঠিক আছে, তার জন্য তো বহুত ভালো, কারণ মাস্টার্ড ওয়েলের যত বেশি দাম বাড়বে তারা অত বেশি প্রফিট নিতে পারবে, ঠিক আছে, প্রডিউসারের জন্য খুব বেশি ভালো। কিন্তু যারা কনজিউমার, যারা খায়, যারা প্রডিউস করে না, জাস্ট খালি তারা কিনে তার জন্য কি হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। যারা থোড়া গরিব মানুষ, দরিদ্র পুয়ার শ্রেণীর, তো তারা তো প্রডিউস করে না, কেউ প্রডিউস করে না, কিন্তু প্রডিউস না করলে বাজারতেই মাস্টার্ড ওয়েল আনতে লাগে 200 টাকা লিটার, ঠিক আছে। তাহলে তার জন্য কি হয়ে গেছে, একটা হ্যারাসমেন্ট হয়ে গেছে, যে আমরা মানির ভ্যালু কমে যাওয়া সবচেয়ে হ্যারাস কে হয়ে গেছে, ওই যে দরিদ্র মানুষগুলা হ্যারাস হয়ে গেছে, সোসাইটির মানুষ যারা প্রডিউস করে না, কনজিউমার কি হয়ে গেছে, হ্যারাস হয়ে গেছে। কিন্তু এখানে প্রডিউসার লাভ হয়ে গেছে। এখন যদি মানির ভ্যালু কি হয়ে যায়, বাড়ি যায়, আর জিনিসের ভ্যালু কমে যায়, তাহলে প্রবলেম কিটা হইতে পারে। ধরো এখন আগে 100 টাকা ছিল লিটার, এখন 50 টাকা হয়ে গেছে লিটার, তখন প্রডিউসার কি হয়ে যাব, প্রবলেম ফসে যাব, কারণ তার যতখানি প্রোডাকশন করে তার প্রোডাকশনের উচিত ভ্যালু তাই পাইতো না। দ্যাট মিনস প্রডিউসার কি হয়ে যাব, হ্যারেস হয়ে যাব। তো এইখানে প্রফিট কার হইব, কনজিউমারের, কারণ তারা অত কম টাকা দিয়াও কি করতে পারে, জিনিস খাইতে পারে, লইতে পারে, ইজিলি চলতে পারে। কিন্তু যারা প্রোডাকশন করে তারা কি হয়ে যাবে, মোটিভেশন তো নাই হইব, তারা প্রোডাকশনও করতে না, কারণ তারা খুব কম, অত কষ্ট করার পরে খুব কম টাকা তারা পাইতে লাগে। তো মানির ভ্যালু যদি আপ হয় তবুও প্রবলেম, যদি ল হয় তবুও প্রবলেম। যার জন্য মানির ভ্যালুটা অলওয়েজ কি থাকতো, স্টেবল থাকতো। তো মানির ভ্যালু যদি স্টেবল না থাকে তাহলে আমরা সোসাইটিতে একটা এফেক্ট হইতে পারে। Next point, money may be used one of the instrument to facilitate concentration of economic power and wealth. মানির দ্বারা আমরা কি করতে পারি, ইকোনমিক পাওয়ার ওয়ান ওয়েলথ লইতে পারি। যে কারো যদি বহুত বেশি টাকা থাকে তার ইকোনমিক্যালি বহুত পাওয়ারফুল আর বহুত রিচ করতে পারি। তো এই যে ইকোনমিক্যালি পাওয়ারফুল অ্যান্ড রিচ পিপুলে সোসাইটিতে বহুত কি করতে পারে, অসুবিধার সৃষ্টি করতে পারে। যার ঘরে বেশি, যেমন যার ঘরে বেশি টাকা থাকে তার ইকোনমিক পাওয়ার লগে লগে তার ওয়েলথ হয়ে পড়ে, তার বহুত টাকা পয়সা ধন সম্পদ বেশি হয়ে যায়। আর এই ধন সম্পদের মিস ইউজ করিয়া, টাকার মিস ইউজ করিয়া সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি করতে পারে। যেমন আমি বলি যে কেউ কি করতে পারে, যে তাই ধরো তার বহুত বড় একজন মন্ত্রী, বা অ্যাজ ফর এক্সাম্পল ধরো বহুত ধনী একজন মানুষ, তার ছেলে একটা মার্ডার করছে, ঠিক আছে। তো ছেলে মার্ডার করার লগে লগে তাই কি করছেন, এই কেসটা হ্যান্ডেল করার লাগে বহুত লাখ লাখ টাকা কি করছেন, এই লাখ লাখ টাকা দিয়া তার এই কেসটা লগে লগে তাই হ্যান্ডেল করে লেছে। কিন্তু এই টাকা থাকার বিনিময়ে এই ছেলেটার কি হইতে পারছে না, পানিশমেন্ট হইতে পারছে না। তো টাকাটা এখানে কি করলেন, বহুত বড় একটা খারাপ কাজ করলেন, তাই না? যে বহুত খারাপ কাজ কিসের দ্বারা হয়েছে, ইকোনমিক পাওয়ার হাসির জন্যেই তাই সোসাইটিতে ইকুয়ালি চলতে পারছে না, তাই থোড়া আপে চলছে। যে সোসাইটির যেগুলা অসুবিধা প্রবলেম, তো এই ইকোনমিক পাওয়ারের জন্যেই তারা ক্রিয়েট করে, যদি তাদের হাতে কি থাকে, ইকোনমিক পাওয়ার থাকে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট আমরা এখানে দেখবো, উইকনেস ফর মানি মে ওয়েল বি দ্য কজ অফ দ্য ইরোশন অফ দ্য সোশ্যাল ভ্যালু সিস্টেম। তো যদি কোনো মানুষের টাকার প্রতি বহুত বেশি লোভ লালসা থাকে বা দুর্বলতা থাকে, তাহলে তখন সমাজে কেতা হইতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা এখানে বলি, এখানেও মানির বহুত বড় একটা প্রবলেম, যে আমার টাকার প্রতি বহুত বেশি লোভ, ঠিক আছে, তাহলে টাকা লেগে আমি যে কোনো কাজ করতে রেডি হয়ে যাইব, তাই না? যে কোনো একটা ধরো অ্যাজ ফর এক্সাম্পল কোনো একটা গুন্ডা, ঠিক আছে, তাকে একজন মানুষ মারার জন্য কি দেওয়া গেছে, 10 লাখ টাকা দেওয়া গেছে, যে তুমি তোকে 10 লাখ টাকা দিব, তুমি আমার অমুক মানুষটাকে মারিয়া দেও। যেহেতু তার টাকার প্রতি বহুত বেশি দুর্বলতা, বহুত বেশি দুর্বলতা থাকার জন্যেই তার কি করছে, 10 লাখ টাকার বিনিময়ে ওই অমুক ছেলেটাকে তার মারি লাইছে। দ্যাট মিনস এই টাকার প্রতি যে উইকনেস থাকে, তাহলে এই উইকনেসে সোসাইটির ভ্যালু সিস্টেমকে ইরোশন করতে, নষ্ট করতে, খারাপ করতে, ডেস্ট্রয় করতে সময় লাগে না। তো এইখানে এই কাজটা, এই সোসাইটি ভ্যালু সিস্টেমটা নষ্ট করার মাঝে 1 নম্বর কার হাত আছে, এখানে কার ড্রব্যাক্স বলা যায়, এটা মানির ড্রব্যাক্স বলা যায়। ওকে, নেক্সট আমরা দেখবো যে
When money takes the form of black money, the economy suffers in many different ways. যে যখন টাকাটা কি হয়ে যায়, ব্ল্যাক মানি হয়ে যায়, যে ট্যাক্স লুকাইয়া তারা যে টাকাটা রাখে ওটা তো ব্ল্যাক মানি। আর ওই যখনই ব্ল্যাক মানি আয় যায় তখন ব্ল্যাক মানি আমরা সমাজের মাঝে কি করতে পারে, বহু ধরনের অসুবিধা সৃষ্টি করতে পারে। যেরকম ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ বলতে পারি, দ্য গভর্নমেন্ট লসেস কনসিডারেবল অ্যামাউন্ট অফ দ্য রেভিনিউ ডিউ টু লার্জ স্কেল ট্যাক্স ইভেশনস। তো গভর্নমেন্টের কি হয়তো বহুত বড় ধরনের একটা কি হয়ে যায়, লস হয়ে যায়। কিসের জন্য? যে তারা লার্জ স্কেলের ট্যাক্স কি করছেন, লুকায় রাখছেন। তো গভর্নমেন্টের একটা লস হয়ে যায়, গভর্নমেন্টের এই সোসাইটিকে ইকুয়ালি চলাইতে একটা অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য বলা যায় কোনো সময়ে কোনো একটা গভর্নমেন্ট খুব ইকোনমিক্যাল ক্রাইসিসে ভুগছেন। যে কোনো সময় এইটাও রিজন হইতে পারে যে ইন্ডিয়ান পাবলিকে বা আসাম গভর্নমেন্টের আসাম পাবলিকে কি করছেন না, তাদের ট্যাক্সটা সময় মতো পে করছেন না, তারা লুকায় রেখেছেন, ব্ল্যাক মানি হিসেবে গলে রাখি দিয়েছেন, যার জন্যে গভর্নমেন্টের উপযুক্ত সময়ে উপযুক্ত পরিমাণে টাকা পাইছেন না, যার জন্য তারা ইকোনমিক ক্রাইসিসে ভুগতেও পারে। তো এটাও আরেকটা সমস্যা আমরা বলতে পারি, কার এই টাকার ড্রব্যাকস বলতে পারি। ওকে, তো নেক্সট হোয়াট ইজ ব্যাংক, এটা আমরা পরের একটা টপিকও পড়বো। তো তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবা। আর যদি এইটা যত কমপ্লিট কনসেপ্টের উপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবা, আমি যতটুকু পারি অতটুকু আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।